This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে বেশ কিছু ব্রেকিং নিউজ আপনাদের জন্য। শুরুতেই সংসদে বাদল অধিবেশনের শেষের আগে নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন সম্ভব নয়। আইনি জটিলতার কারণেই চলতি অধিবেশনে নতুন উপরাষ্ট্রপতি পাবে না দেশ। আরো আপডেট কি রয়েছে এই বিষয়টা নিয়ে জানবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, দেখো, আমাদের সংবিধানে যে প্রভিশন রয়েছে সেই প্রভিশন অনুযায়ী একজন উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে তাদের গেজেট নোটিফিকেশন জারি করতে হয়। গতকালই সেই গেজেট নোটিফিকেশন জারি করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তারা গেজেট নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। এবারে জাতীয় নির্বাচন কমিশনকে প্রথম যে কাজ করতে হবে তা হচ্ছে প্রথমে তাদের একটি ইলেকটোরাল কলেজ তৈরি করতে হবে, অর্থাৎ কারা সেক্ষেত্রে ভোট দেবে। লোকসভা যেহেতু নতুন করে জিতে এসেছে সমস্ত সাংসদরা, প্রথম তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং রাজ্যসভায় প্রতিনিয়ত নতুন নতুন সাংসদরা আসছেন, অর্থাৎ ইলেকটোরাল কলেজ তাদের তৈরি করতে হবে। এই ইলেকটোরাল কলেজ তৈরি করার প্রক্রিয়া অন্তত প্রায় 2 থেকে 3 সপ্তাহ লাগে। এর পরবর্তী ক্ষেত্রে যেদিন তারা নির্বাচন ঘোষণা করবেন, অর্থাৎ নির্বাচনী বিজ্ঞপ্তি জাতীয় নির্বাচন ঘোষণা করবেন, তার 32 দিন পর নির্বাচন কন্ডাক্ট করতে হবে। কারণ কি? তার কারণ নির্বাচন ঘোষণা করার পর অন্তত 14 দিন বা 15 দিনের সময় দিতে হবে। 14 দিন সময় দিতে হবে নমিনেশন ফাইল করার জন্য, 1 দিন থাকবে সেই নমিনেশন স্ক্রুটিনির জন্য, আরো 2 দিন সময় থাকবে নমিনেশন উইথড্রয়ালের জন্য, এবং তারপরে আরো 15 দিন পরে নির্বাচন করতে হবে। অর্থাৎ 32 দিন সময় যদি নির্বাচন ঘোষণার পর দিতে হয়, তাহলে কোনোভাবেই বাদল অধিবেশন চলাকালীন উপরাষ্ট্রপতি নির্বাচন হওয়া সম্ভব নয়। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। আর এই ধনখড়ের হঠাৎ ইস্তফা ঘিরে এবার বিস্ফোরক দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ধনখড়কে থ্রেট করে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। রাত 9টার মধ্যে ইস্তফা না দিলে ইমপিচমেন্টের হুমকি দেওয়া হয়। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল সাংসদের। মোদির কথা না শোনায় ধনখড়কে সরানোর অভিযোগ। দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি করা হতে পারে রাজনাথ সিংকে, দাবি কল্যাণের। ওনাকে থ্রেট করে রিজাইন করানো হয়েছে। মানে এমন পর্যন্ত থ্রেট হয়েছিল যে রাত্রি 9টার মধ্যে যদি রিজাইন না করে তাহলে পরের দিন ওনার এগেন্স্টে ইমপিচমেন্ট মোশন আনবে। তো উনি সংবিধান অনুযায়ী কাজ করেন, তো কাজ করেছেন আর কি। কিছু কিছু কাজ তো সংবিধান অনুযায়ী করেছে, সব কাজ নাই বা করল। কিন্তু যে কাজটা নরেন্দ্র মোদীর পছন্দ হয়নি, আর নরেন্দ্র মোদী তো চায় না কেউ সংবিধান অনুযায়ী কাজ করুক। যে সাংবিধানিক অধিকারিকরা রয়েছে যেখানে যেখানে রয়েছে, সব নরেন্দ্র মোদী বা অমিত শাহর কথা শুনে চলবে, সেটাও তো হয় না। তাই আমার কাছে মনে হচ্ছে যে এটা একদম টোটালি ডিফারেন্ট থিং। শারীরিক অসুস্থতার কারণ নয়। 50 জন লোককে রাজনাথ সিংয়ের ঘরে বসিয়ে রেখেছিল, 50 জন এমপিকে, এবং সই করিয়েছিল ইমপিচমেন্ট করানোর জন্য। আর এখনো আবার শুনছি যে রাজনাথ সিংকে সাইডলাইন করে দেওয়ার জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে রাজনাথ সিংকে দেবে। কাল অন্য কথা বলেছিলেন কল্যাণ। মুখ্যমন্ত্রীর ধমকে হয়তো অবস্থান বদল করেছেন। পাল্টা খোঁচা বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল তো অন্য কথা বলেছিলেন। তিনি বলেছিলেন শারীরিক কারণে জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। তারপরে হয়তো ওনাকে বকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে আজকে অবস্থান বদল করে নিয়েছেন। জগদীপ ধনখড়ের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক প্রত্যেকের জানা। জগদীপ ধনখড় যখন রাজ্যপাল ছিলেন তখন কি করেছিলেন সেটাও মানুষ জানেন। তৃণমূলের রাজনীতি দ্বিচারিতার রাজনীতি, তৃণমূলের রাজনীতি বারবার অবস্থান পরিবর্তন করার রাজনীতি, বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনীতি। কিন্তু ঠিক কোন কথা পরিপ্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্য? মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল কি বলেছিলেন শুনুন। পর থেকে অসুস্থ ছিলেন, এটাও ঘটনা। উনি সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র ভগবানের কাছে কাম্য থাকবে। অলরেডি ওনার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করে গেছে। তবে আরেকটা নিউজ এখন দেখছি, একটা নিউজ শুনছি, সাইডলাইন করার জন্য রাজনাথ সিংকেও ভাইস প্রেসিডেন্ট করতে পারে নরেন্দ্র মোদী। এটাও আবার শুনলাম যে নীতিশ কুমার যাতে চিফ মিনিস্টার না হয় তার জন্য করতে পারে। এখন এগুলো যদি সত্যি হয় তাহলে তো পলিটিক্যাল অবজেক্ট রয়েছে।